তুমি কি কখনো ভেবে দেখেছো যখন তুমি এই পৃথিবী থেকে পরলোকে শেষ পদক্ষেপ নিবে তখন কে তোমার সাথে দেখা করবে? এই চিন্তা প্রায় সকলের সাথেই শেষ পর্যন্ত আসে, হয়তো রাতের নিস্তব্ধ সময়ে অথবা প্রিয়জন হারানোর পর নিস্তব্ধ সময়ে। তুমি হয়তো কল্পনা করেছো প্রিয়জনদের এক সারি খোলা বাহুতে অপেক্ষা করছে, আলোর উজ্জ্বল মূর্তি আছে, এমনকি একজন গৌরবময় বিচারকও তোমার কাজের মূল্যায়ন করছে। অন্যরা ভয় পায় যে সব কিছুই কেবল অন্ধকার এবং নীরব হয়ে যায়। এই প্রশ্ন, এরপর কি হবে? যতদিন আমরা ভাবতে পেরেছি ততদিন ধরে মানবতাকে তাড়া করে আসছে। তবুও যারা গভীর ধ্যানে তাদের জীবন উৎসর্গ করেছেন, যারা পর্দার বাইরে দেখতে শিখেছেন, তারা আমাদেরকে ভিন্ন কিছু বলেন। তারা এমন একটি সুন্দর মুহূর্তের কথা বলেন যা সমস্ত ভয়কে মিলিন করে দেয়। তারা এমন একটি পূর্ণ পুনর্মিলনের কথা বলেন যে মৃত্যুর অনেক আগে থেকেই আমাদের জীবনযাত্রা বদলে দেয়। যোগী, গুরু এবং রহস্যবাদীরা শতাব্দীর পর শতাব্দী ধরে আত্মাকে দেহ ত্যাগ করার মুহূর্ত পর্যবেক্ষণ করেছেন। তারা বারবার এর যাত্রা দেখেছেন এবং দেখেছেন যে এটি হারিয়ে যায় না, বিভ্রান্ত হয় না, অন্ধকারে ঘুরে বেড়ায় না। পরিবর্তে এটি পরম নিশ্চিততার সাথে চলে, যেন কোনো ব্যক্তির দ্বারা টানা হয়, এক সত্তার দিকে, এক উপস্থিতির দিকে যার কম্পন তার নিজস্বতার সাথে পুরোপুরি মিলে যায়। এটি কোনো এলোমেলো সাক্ষাৎ নয়, এটি আপনার আত্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষাৎ। কারণ এই সেই সত্তা যিনি অসংখ্য জীবনকাল ধরে আপনার সাথে হেঁটেছেন, যিনি আপনাকে পৃথিবীর যে কারো চেয়ে আরও সম্পূর্ণরূপে জানেন, যার উপস্থিতি আপনার গভীরতম স্মৃতি জাগিয়ে তোলে যে আপনি কে। আপনি তাদের সাথে দেখা করেন না কারণ আপনি আশা করেন, আপনি তাদের সাথে দেখা করেন কারণ আপনার আত্মা অন্য কিছু করতে পারে না। এটি তাদের সন্ধান করে যেভাবে একটি কম্পাস সূচ উত্তর দিকে তাকায়। এক মুহূর্ত কল্পনা করুন, শরীরের সংগ্রাম শেষ, শ্বাস থেমে গেছে, সময়ের ভার কমে গেছে, একটি সংক্ষিপ্ত নীরবতা এবং তারপর হঠাৎ একটি আশ্চর্যজনক প্রসারণ। আপনার চেতনা আর মাংস এবং হাড়ের ছোট কাঠামোর মধ্যে সীমাবদ্ধ নেই। আপনি বিশাল, হালকা, অবাধ, এবং সেই বিশালতায় আপনি কিছু অনুভব করেন। কেউ আপনাকে বাড়িতে ডাকছে। স্বীকৃতি তাৎক্ষণিক এবং সম্পূর্ণ। আপনি ভাবেন না যে এটি কে, আপনি কেবল জানেন। আপনি পথ জানেন, আপনি কেবল আপনার নিজের প্রতিফলনকে আরও গভীরভাবে জানেন। সেই স্বীকৃতির আনন্দ সব যা বাইরে। আপনি একা নন, তুমি কখনোই ছিলে না। এই উপস্থিতি সবসময় থাকে না তুমি যাকে আশা করতে পারো। এই জীবনে তুমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসো সে হয়তো সেই ব্যক্তি নয়, যদিও তারা পরে দেখা দিতে পারে। এই প্রথম সাক্ষাৎ তোমাকে পরিচিত মুখ দিয়ে সান্ত্বনা দেওয়ার বিষয় নয়, এটি তোমাকে তোমার চিরন্তন প্রকৃতির প্রতি জাগ্রত করার বিষয়। যোগবিজ্ঞান আমাদের বলে যে প্রতিটি আত্মার একটি ইষ্ট দেবতা থাকে, একটি নির্বাচিত আদর্শ, একটি ঐশ্বরিক প্রতিরূপ, যার ফ্রিকোয়েন্সি পুরোপুরি তোমার নিজের পরিপূরক। এটি সর্বদা মানবরূপে একক ব্যক্তি নয়। কখনো কখনো এই প্রতিরূপ তোমার জীবনের বিভিন্ন স্থানে কাজ করে, এক পর্যায়ে পিতামাতা হিসেবে, অন্য পর্যায়ে শিক্ষক হিসেবে, তৃতীয় পর্যায়ে বন্ধু বা সঙ্গী হিসেবে আবির্ভূত হয়। কখনো কখনো তারা অন্তর্দৃষ্টি, সমকালীনতা এবং স্বপ্নের মাধ্যমে তোমাকে পথ দেখায়। কিন্তু তুমি তাদের সচেতনভাবে জানো বা না জানো, তারা সর্বদা তোমার বিকাশের পথ তৈরি করে। যখন মৃত্যু আসে তখন তুমি অবশেষে তাদের সত্যিকার অর্থে দেখতে পাও। এই ঐশ্বরিক প্রতিরূপ তিনটি প্রধান উপায়ে আবির্ভূত হতে পারে। কখনো কখনো তারা তোমার একটি উচ্চতর দিক হিসেবে আবির্ভূত হয়, যেমন একজন বড় ভাই বোন অথবা তোমার নিজের সত্তার একটি নিখুঁত প্রতিফলন। তারা সেই গুণাবলী বহন করে যা তুমি জাগ্রত করার চেষ্টা করে আসছো, ধৈর্য, করুণা, প্রজ্ঞা। অন্য সময়ও কারা তোমার প্রশংসা হিসেবে আবির্ভূত হয়, তোমার নিজের ভারসাম্য বজায় রাখার গুণাবলীকে মূর্ত করে। যদি তোমার স্বভাব চিন্তাশীল হয়ে থাকে তাহলে তারা কর্ম নিয়ে আসে। যদি তুমি জ্বলন্ত এবং অস্থির হয়ে থাকো তাহলে তারা শান্ত এবং স্থির আলো নিয়ে আসে। তাদের উপস্থিতিতে তুমি সম্পূর্ণ বোধ করো, এবং কখনো কখনো তারা একটি ঐশ্বরিক আদর্শ হিসাবে আবির্ভূত হয়, যা তোমার আত্মার যে গুণের প্রতি সবচেয়ে বেশি আকৃষ্ট হয়। তারা যেভাবে আবির্ভূত হোক না কেন, তাদের উপস্থিতি সর্বোপরি একটি কাজ করে। এটি তোমার মধ্যে সেরাটিকে তুলে ধরে, এটি তোমার আত্মার সর্বোচ্চ নাকৃতিকে জাগ্রত করে। এই প্রথম সাক্ষাৎ কেবল একটি আনন্দময় ওয়াকবক্ত নয়, এটি গভীর আধ্যাত্মিক অভিমুখতার একটি কাজ। এটি ছাড়া আত্মা তার সাম্প্রতিক জীবনের ঘটনাবলিতে স্থির থাকতে পারে, অসমাপ্ত কাজ বা দুঃখের সাথে আঁকড়ে থাকতে পারে, কিন্তু এই সাক্ষাতে এই সব কিছুই একটি বৃহত্তর প্রেক্ষাপটে স্থাপিত হয়। তুমি কেবল তুমি কে তা মনে রাখো না, বরং তুমি কোথায় ছিলে এবং কেন এসেছিলে তাও মনে রাখো। তুমি তোমার জীবনকে একটি ঘটনাবলীর এলোমেলো ধারাবাহিকতা, কিন্তু সাবধানে নির্বাচিত অভিজ্ঞতার একটি সেট হিসেবে, যা আপনাকে বেড়ে উঠতে সাহায্য করার জন্য ডিজাইন করা হয়েছে। আপনি আপনার আনন্দ এবং আপনার ক্ষতির পিছনে অর্থ দেখতে পান। এই বোধগম্যতা আপনার ছেড়ে আসা লোকদের প্রতি আপনার যে ভালোবাসা আছে তা মুছে ফেলে না, এটিকে আরও গভীর করে। আপাতত আপনি তাদের কেবল এই জীবনে যেমন ছিল তেমনই দেখতে পান না, বরং সহযাত্রী হিসেবেও দেখতে পান, যারা আপনার সাথে অনেক জীবন ভাগ করে নিয়েছেন। সোনালি সুতোর মতো আপনার গল্পের ভেতরে এবং বাইরে বুনছেন। আপনি দেখতে পান কোন সম্পর্কগুলি কেবল অল্প সময়ের জন্য স্থায়ী হয়েছিল এবং কোনগুলি আপনার যাত্রার চিরন্তন টেপেস্ট্রির অংশ।
মৃত্যুর আগেও আপনি আপনার জীবনে এই উপস্থিতি কাজ করছে তা অনুভব করতে পারেন। কখনো কখনো এটি হঠাৎ স্বীকৃতি হিসেবে আসে, যখন আপনি নতুন কারোর সাথে দেখা করেন, পরিচিতির ঝলক যা আপনাকে ভাবতে বাধ্য করে, আমি আপনাকে চিরকাল চিনি। অন্য সময় এটি একটি মৃদু কিন্তু অবিরাম চাপ হিসেবে আসে, যা আপনাকে আপনার আরাম অঞ্চলের বাইরে ঠেলে দেয়, আপনাকে বেড়ে উঠতে বাধ্য করে। এটি অস্বাভাবিক স্পষ্টতার স্বপ্নের মাধ্যমে, এমন সমকালীনতার মাধ্যমে যা দুর্ঘটনার জন্য খুব সুনির্দিষ্ট বলে মনে হয়, অন্তর্দৃষ্টির মুহূর্তগুলির মাধ্যমে কথা বলতে পারে, যা সত্য প্রকাশ করে যা আপনি নিজেরাই যুক্তি করতে পারতেন না। আপনার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলিতে এই প্রতিরূপ জাগ্রত করতে সাহায্য করে। তুমি জানতেও না যে তোমার মধ্যে কোনো ক্ষমতা আছে, সাহস, করুণা, সৃজনশীলতা, অন্তর্দৃষ্টি, অপেক্ষারত গুণাবলী অন্ধকারে বীজের মতো অঙ্কুরিত হওয়ার জন্য। যখন তুমি এই লক্ষণগুলি চিনতে শুরু করো, জীবন একটি নতুন গঠন গ্রহণ করে। তুমি এমন অনুভূতি বন্ধ করো যেন তুমি একা এলোমেলো পরিস্থিতিতে ঘুরে বেড়াচ্ছ, পরিবর্তে তুমি সঙ্গী গোথ করো। তুমি নিদর্শনগুলি লক্ষ্য করতে শুরু করো। তুমি বিশ্বাস করতে শুরু করো যে কঠিনতম চ্যালেঞ্জগুলিও অর্থপূর্ণ কিছুর অংশ। তোমাকে সেই অভিজ্ঞতার দিকে পরিচালিত করা হচ্ছে যা তোমার আত্মাকে বৃদ্ধিতে সাহায্য করবে, এবং এই বিশ্বাস যত গভীর হয়, মৃত্যুর ভয় ততই বিলীন হতে শুরু করে। কারণ যদি তুমি এখন পরিচালিত হও, তাহলে কেন সেই নির্দেশনা তোমাকে সেই মুহূর্তে পরিত্যাগ করবে যখন তোমার সবচেয়ে বেশি প্রয়োজন? মৃত্যু দেওয়ালের মতো কম এবং দরজার মতো হয়ে যায়। তুমি অনুভব করতে শুরু করো যে সময় এলে তুমি অন্ধকারে পা রাখবে না, বরং একটি বৃহত্তর আলোর দিকে, সেই ব্যক্তির বাহুতে পা রাখবে যিনি শুরু থেকে তোমার আত্মাকে ভালোবাসেন। মৃত্যুর বাইরে যে উপস্থিতি তোমাকে স্বাগত জানায় সেটি অপরিচিত নয়, এবং এটি কোনো দূরবর্তী ঈশ্বর নন যিনি তোমাকে বিচার করেন। তিনিই যিনি প্রতিটি আনন্দ এবং দুঃখের মধ্য দিয়ে তোমার সাথে হেঁটেছেন, নীরবে তোমাকে তোমার দিকে পরিচালিত করেছেন। সর্বোচ্চ সম্ভাবনা, যখন আপনি তাদের সাথে পুরোপুরি সাক্ষাৎ করেন, তখন অসাধারণ কিছু ঘটে। আপনি শারীরিক জীবন সময়ে আপনার সাথে লেগে থাকা ভ্রমগুলি ত্যাগ করতে শুরু করেন। অনুশোচনা, অপরাধবোধ, বৃত্তিকতা, এগুলি সবই তাদের দৃষ্টির আলোতে বিলীন হতে শুরু করে। আপনি যা করেছিলেন তা গুরুত্বপূর্ণ নয় বলে নয়, বরং আপনি এখন আত্মার দৃষ্টিকোণ থেকে এটি দেখতে পান। আপনি দেখতে পান যে সেই অভিজ্ঞতাগুলি আপনাকে কি দিয়েছে, তারা আপনাকে কি শিখিয়েছে, এবং কিভাবে তারা আপনাকে আপনাকের মতো করে গড়ে তুলেছে। আপনি দেখতে পান যে আপনি যে পছন্দগুলিকে ভুল বলেছিলেন তাও আপনার বিকাশের জন্য উপাদান হিসেবে ব্যবহৃত হয়েছিল, এবং তাই একটি মহান ক্ষমা আপনার উপর ভেসে আসে। এমন ক্ষমা যা অজুহাত দেয় না, বরং রূপান্তরিত করে। আপনাকে বিচার করা হয় না, আপনাকে বোঝা যায়, এবং সেই বোধগম্যতায় আপনি পরিবর্তিত হন। এই কারণেই যারা এই প্রক্রিয়াটি দেখেছেন তারা মৃত্যুর ভয় হারিয়ে ফেলেন। তারা জানেন যে তাদের জন্য যা অপেক্ষা করছে তা শাস্তি বা বিস্মৃতি নয়, বরং পুনর্মিলন। তারা জানেন যে তাদের যাত্রা কবরে শেষ হয় না, বরং কেবল একটি নতুন অধ্যায়ে প্রবেশ করে। আপনার ঐশ্বরিক প্রতিপক্ষের উপস্থিতি সেই পরিবর্তনকে কেবল সহনীয়ই নয়, বরং আলোকিত করে তোলে। এটা অনেকটা নদী পার হওয়ার মতো, আর এমন একজনকে খুঁজে পাওয়ার মতো যে তোমার প্রতিটি পদক্ষেপ জানে, অপেক্ষা করছে দূর তীরে খোলা বাহুতে। তোমার ফিরে আসার আনন্দ শব্দের বাইরে। তুমি হয়তো তাদের তোমাকে জড়িয়ে ধরতে অনুভব করতে পারো, অথবা আলোর মতো জ্বলতে দেখো, অথবা নিঃসন্দেহে বুঝতে পারো যে তুমি নিরাপদ এবং আবদ্ধ। সেই মুহূর্তে তুমি বুঝতে পারো যে তুমি কখনোই সত্যিকার অর্থে আলাদা ছিলে না, তুমি কখনো একা ছিলে না। কিন্তু এখানে একটি গোপন রহস্য আছে যা বেশিরভাগ মানুষ কখনোই আবিষ্কার করে না। এই সম্পর্কটি জানার জন্য তোমাকে মৃত্যুর জন্য অপেক্ষা করতে হবে না। তুমি এখনই এটি অনুভব করতে শুরু করতে পারো। তোমার শরীর ছেড়ে যাওয়ার সময় যে উপস্থিতি তোমাকে স্বাগত জানাবে, সেই একই উপস্থিতি তোমাকে ইতিমধ্যেই ফিসফিসে বলছে, তোমার বর্তমান জীবনের মোড় এবং বাঁকের মধ্য দিয়ে তোমাকে পরিচালিত করছে। চ্যালেঞ্জ হচ্ছে যে আমাদের বেশিরভাগই এতটা বিভ্রান্ত যে লক্ষ্য করার জন্য নয়, পৃথিবীর কোলাহল জোরে এবং আমাদের নিজস্ব তথ্যের কোলাহল জোরে। কিন্তু যদি তুমি প্রতিদিন কয়েক মিনিটের জন্য স্থান তৈরি করো, তাহলেও তুমি সেই শান্ত গদ্যভাষা শুনতে শুরু করবে। মেডিটেশন এটি করার সবচেয়ে নির্ভরযোগ্য উপায়গুলির মধ্যে একটি। এটি রহস্যময় বা জটিল বলে নয়, বরং কারণ এটি মনের পৃষ্ঠকে এত শান্ত করে যে তুমি সবসময় কি আছে তা বুঝতে পারো। যখন তুমি স্থির হয়ে বসে থাকো, ধীরে ধীরে শ্বাস নাও এবং মনকে স্থির হতে দাও, তখন তুমি একটি শান্ত হ্রদের মতো হয়ে যাও যেখানে তারারা প্রতিফলিত হয়েছে। প্রথমে তুমি হয়তো শান্তির এক ক্ষীণ অনুভূতি ছাড়া আর কিছুই লক্ষ্য করতে পারো না। কিন্তু যদি তুমি বারবার ফিরে আসো, যদি তুমি নিয়মিত জায়গা করে থাকো, তাহলে তুমি হয়তো একটা উপস্থিতি অনুভব করতে শুরু করবে। এটা হয়তো কথায় কথা বলবে না, এটা তোমার বর্ণনা করার মতো কিছু নাও হতে পারে, কিন্তু তুমি জানতে পারবে। তুমি জানতে পারবে, কারণ এটা ঘরে ফিরে আসার মতো অনুভূতি। আরেকটি শক্তিশালী অভ্যাস হলো তোমার ভেতরের অভিজ্ঞতার একটি জার্নাল রাখা। ঘুম থেকে ওঠার সাথে সাথে তোমার স্বপ্নগুলো লিখে রাখো,
এমনকি যদি সেগুলো অদ্ভুত মনে হয়। তুমি যে সময়ের সময় তোমার দিকে তাকায়, সেই মুহূর্তগুলো নিখুঁত সময়ের সাথে লিখে রাখো। হাঁটতে বা থালা বাসন ধোয়ার সময় হঠাৎ করে আসা অন্তর্দৃষ্টি, ছোট ছোট ধাক্কা যা তোমাকে এক বা অন্য দিকে তাড়িয়ে ঠেলে দেয়, সেগুলি সম্পর্কে লিখো। সময়ের সাথে সাথে একটি প্যাটার্ন আবির্ভূত হবে। তুমি দেখতে শুরু করবে যে তোমার জীবনে একটা বুদ্ধিমত্তা বিকশিত হচ্ছে, যা তোমাকে সেই শিক্ষার দিকে পরিচালিত করছে যা তোমার সবচেয়ে বেশি প্রয়োজন। এবং যখন তুমি এটি দেখবে, তোমার ঐশ্বরিক প্রতিপক্ষের সাথে তোমার সম্পর্ক গভীরতর হবে। তুমি একজন নিষ্ক্রিয় যাত্রী থেকে তোমার নিজের বিবর্তনে সচেতন অংশগ্রহণকারী হয়ে উঠবে। কিছু লোক ভয় পায় যে ঐশ্বরিক প্রতিপক্ষের এই ধারণার অর্থ হল তাদের একজন নিখুঁত ব্যক্তির জন্য অপেক্ষা করতে হবে, তাদের সুস্থ করে তোলার জন্য। কিন্তু এটা কোনো বহিরাগত ত্রাণের জন্য অপেক্ষা করার বিষয় নয়। এটি সেই উপস্থিতিকে স্বীকৃতি দেওয়ার এবং তার সাথে সহযোগিতা করার শিক্ষার বিষয়, যা সর্বদা আপনার সাথে ছিল। যখন আপনি তা করেন, তখন আপনার মানবিক সম্পর্কগুলি আসলে আরও মুক্ত এবং আরও আনন্দময় হয়ে ওঠে। কারণ আপনি আর তাদের উপর আপনার আত্মার গভীরতম আকাঙ্ক্ষা পূরণের অসম্ভব বোঝা চাপিয়ে দেন না। আপনি মানুষকে তাদের জন্য ভালোবাসতে পারেন, তাদের জন্য নয় যা আপনার প্রয়োজন। জীবন অদৃশ্যের সাথে অংশীদারিত্বের নৃত্যে পরিণত হয়। যখন আপনি চ্যালেঞ্জের মুখোমুখি হন, তখন আপনি অন্তর্মুখী হতে পারেন এবং নির্দেশনা চাইতে পারেন। যখন আপনি ক্ষতির মুখোমুখি হন, তখন আপনি এই শান্ত নিশ্চয়তায় বিশ্রাম নিতে পারেন যে সত্যিকারের ভালো কিছুই কখনো হারিয়ে যায় না। যখন আপনি সিদ্ধান্তের মুখোমুখি হন, তখন আপনি অনুভব করতে পারেন যে কোন পথে ন্যায়ের শান্ত আভা বহন করে। এর অর্থ এই নয় যে আপনি আর কখনো কষ্ট পাবেন না, তবে এর অর্থ হল আপনার কষ্টের অর্থ থাকবে। আপনি জানতে পারবেন যে আপনার সবচেয়ে কঠিন অভিজ্ঞতাগুলিও শাস্তি নয়, বরং বৃদ্ধির জন্য নির্বাচিত সুযোগ। এমন একজন ব্যক্তির গল্প বিবেচনা করুন, যিনি 1 বছরের মধ্যে তার ব্যবসার পতন, তার বাড়ির ক্ষতি এবং তার বিবাহ ভেঙে যাওয়ার মুখোমুখি হয়েছিলেন। প্রথমে তিনি জীবনের উপর রাগান্বিত ছিলেন, নিশ্চিত ছিলেন যে তিনি পরিত্যক্তের অবস্থায়। কিন্তু হতাশায় সে প্রার্থনা করতে শুরু করে, কর্তব্যের বাইরে নয়, বরং হতাশার বাইরে। প্রতি রাতে সে চুপচাপ বসে সাহায্য চাইতে থাকে। ধীরে ধীরে সে তার সাথে একটি উপস্থিতি অনুভব করতে শুরু করে, এমন একটি উপস্থিতি যা তার ব্যথা দূর করে না, বরং তাকে এর মধ্য দিয়ে চলতে সাহায্য করে। ধারণা আসতে শুরু করে, প্রথমে ছোট তারপর বড়। সে তাদের অনুসরণ করে। সময়ের সাথে সাথে সে একটি নতুন জীবন গড়ে তোলে, যা তার প্রকৃত পরিচয়ের সাথে আরও সামঞ্জস্যপূর্ণ ছিল। বছরের পর বছর ফিরে তাকালে সে বলে যে সবকিছু হারানো নিজেকে খুঁজে পাওয়ার দরজা ছিল। সেই অন্ধকার সময়ের মধ্য দিয়ে তাকে পরিচালিত করার উপস্থিতি সর্বদা তার সাথে ছিল, কিন্তু সংকটই তাকে মনোযোগ দিতে বাধ্য করেছিল। এই কারণেই জীবনে প্রায়শই অসুবিধে থাকে। মহাবিশ্ব তোমার ক্ষতি করতে চায় না, বরং আপনার মাঝে মাঝে শক্তিশালী ওষুধের প্রয়োজন। এবং তোমার ঐশ্বরিক প্রতিপক্ষ হলেন সেই ব্যক্তি যিনি নিখুঁত নির্ভুলতার সাথে সেই ওষুধ সরবরাহ করেন। তোমার যতটা সামলাতে পারো তার চেয়ে বেশি কখনো নয়, তোমার প্রয়োজনের চেয়ে কম কখনো নয়। যখন তুমি এটা বিশ্বাস করো, তখন কষ্টও অর্থপূর্ণ হয়ে ওঠে। তুমি এখনো শোক করতে পারো, এখনো সংগ্রাম করতে পারো, এখনো কাঁদতে পারো। কিন্তু সবকিছুর আড়ালে তুমি অনুভব করো যে তোমাকে বন্দী করে রাখা হচ্ছে। তাহলে মৃত্যু হলো কেবল বিশ্বাসের শেষ এবং সবচেয়ে গভীর মুহূর্ত। যখন তুমি সেই সীমা অতিক্রম করো, তখন তুমি সবকিছু ছেড়ে দাও। তোমার শরীর, তোমার নাম, তোমার গল্প, এবং তুমি সেই ব্যক্তির কোলে পড়ে যাও যিনি তোমাকে সারা জীবন ধরে পথ দেখিয়েছেন। এই কারণেই যাদের মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা আছে, তারা প্রায়শই ভয় ছাড়া ফিরে আসে। তারা সেই পুনর্মিলনের স্বাদ পেয়েছে এবং এটি সবকিছু বদলে দেয়। তারা উদ্দেশ্যের বোধ নিয়ে ফিরে আসে, এমন একটা অনুভূতি নিয়ে যে জীবন একটি স্কুল এবং পাঠগুলো যত্ন করে বেছে নেওয়া হয়। তারা আরও ভালোবাসা এবং কম ভয় নিয়ে বেঁচে থাকে, এবং সেই উপহারটি গ্রহণ করার জন্য আপনাকে প্রায় মরতে হবে না। আপনি সেভাবে জীবনযাপন শুরু করতে পারেন। এখন যখন আপনি এই সচেতনতা নিয়ে বাঁচতে শুরু করেন, তখন আপনার ভেতরে কিছুটা নরম হয়ে যায়।
আপনি আর নিজেকে সুযোগ বা ভাগ্যের শিকার হিসাবে দেখেন না। আপনি বুঝতে পারেন যে আপনার কাছে যা কিছু আসে কোনো না কোনোভাবে আপনার সাধারণ মনের চেয়ে অনেক বড় জ্ঞানের সাথে অংশীদারিত্বে নির্বাচিত হয়। এমনকি যারা আপনাকে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ করে তারাও শিক্ষক হিসেবে আবির্ভূত হতে শুরু করে। কেউ কেউ আপনাকে দেখাতে আসে যে আপনি এখনো কোথায় ভয় আঁকড়ে আছেন। কেউ কেউ করুণা জাগতে আসে। কেউ কেউ আপনার নিজের লুকানো ছায়াগুলিকে প্রতিফলিত করে যাতে আপনি তাদের মুখোমুখি হতে পারেন এবং রূপান্তর করতে পারেন। এবং যদিও এই সাক্ষাৎগুলি সবসময় আনন্দদায়ক হয় না, তবুও আপনি অবশেষে দেখতে পাবেন যে প্রতিটি সাক্ষাতেই ছিল একটি উপহার। একটি উপহার যখন আপনি প্রস্তুত ছিলেন, বা বড়াই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়। একটি উপহার যখন আপনি আপনার নিজের ছায়াচিত্রে সাক্ষী দেখতে চেয়েছেন। একটি উপহার যখন আপনি ভালোবাসা দেখতে চেয়েছেন, যদিও আপনার ভেতরে কেউ অসুস্থ এবং আহত ছিল এবং ভালোবাসা সম্পর্কে ভয় পেত। এই উক্ত বিশ্বাসের বিষয়ে যখন আপনি নিজেকে প্রবল দৃষ্টিকোণ থেকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করেন এবং আপনি উপলব্ধি করেন যে এটি সবসময় তোমার জন্য কাজ করছে, তখন জীবন একটা খেলায় পরিণত হয়, একটি সুন্দর খেলায়। এই খেলাটি কি আপনি খেলতে চান? প্রত্যেকেই তোমার বিকাশে সাহায্য করেছে। এখানেই তোমার ঐশ্বরিক প্রতিপক্ষের প্রভাব সবচেয়ে গভীর হয়ে ওঠে, যেন তারা এক অদৃশ্য অর্কেস্ট্রার পরিচালক, যারা তোমার জীবনের গতিবিধি সাজিয়ে চলেছে যাতে প্রতিটি সুর তোমার জাগরণে অবদান রাখে। তোমার এখনো স্বাধীন ইচ্ছা শক্তি আছে, তুমি এখনো কিভাবে প্রতিক্রিয়া জানাবে তা বেছে নাও। কিন্তু সূক্ষ্ম সময়ের সাথে সাথে তোমার সামনে বিকাশের সুযোগগুলি রাখা হয়, এবং যখন তুমি এই নির্দেশনার সাথে সহযোগিতা করো, তখন জীবন এক অদ্ভুত এবং সুন্দর ছন্দে প্রবাহিত হতে শুরু করে। তুমি নিজেকে সঠিক সময়ে সঠিক জায়গায় খুঁজে পাও। সঠিক বইগুলি তোমার হাতে তাদের পথ খুঁজে পায়। সঠিক কথোপকথন ঠিক সেই মুহূর্তে ঘটে যখন তোমার প্রয়োজন। এটি কাকতালীয় নয়, এটি অংশীদারিত্ব। তুমি কিভাবে একাকিত্ব অনুভব করো তাতেও একটা পরিবর্তন লক্ষ্য করতে পারো। যেখানে একসময় একা থাকা শূন্যতা বা ভীতিকর মনে হতো, এখন এটি যোগাযোগের জায়গায় পরিণত হয়। তুমি চুপচাপ বসে থাকো এবং বিচ্ছিন্ন বোধ করার পরিবর্তে তুমি অনুভব করো যে কেউ তোমার সাথে বসে আছে। তুমি সঙ্গী বোধ করো, তুমি দেখা অনুভব করো, এবং এটি সবকিছু বদলে দেয়। এটি তোমার সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি পরিবর্তন করে, কারণ তুমি আর কেবল যুক্তি বা ভয়ের উপর নির্ভর করো না। এটি পরিবর্তিত হয়। তুমি অনিশ্চয়তার মুখোমুখি হও, কারণ তুমি বিশ্বাস করো যে তোমাকে পরিচালিত করা হচ্ছে। আর এটা তোমার ভালোবাসার ধরন বদলে দেয়, কারণ তুমি আর অন্যদের উপর নির্ভর করে শূন্যস্থান পূরণ করতে পারো না। তুমি পূর্ণ। একজন মহিলা বছরের পর বছর ধরে সম্পর্কের মাধ্যমে সুখ খোঁজার পর এই পরিবর্তনের বর্ণনা দিয়েছেন। তিনি বলেছিলেন যে যখন তিনি অবশেষে অন্তর্মুখী হয়েছিলেন এবং তার ভেতরের সঙ্গীকে আবিষ্কার করেছিলেন, তখন তার ভালোবাসার প্রতি সম্পূর্ণ দৃষ্টিভঙ্গি বদলে গিয়েছিল। সে এখনও সম্পর্ক উপভোগ করত, কিন্তু তার আর পূর্ণতা খুঁজে পাওয়ার জন্য মরিয়া প্রচেষ্টা ছিল না। তারা দুটি সম্পূর্ণ সত্তার যাত্রা ভাগ করে নেওয়ার উদযাপনে পরিণত হয়েছিল। এবং যখন সেই সম্পর্কগুলি শেষ হয়ে যায়, তখন সে আর ধ্বংসবোধ করে না। সে অধ্যায়ের জন্য কৃতজ্ঞ বোধ করেছিল এবং পরবর্তী যা ঘটবে তার জন্য প্রস্তুত ছিল। জীবিত থাকাকালীন তোমার চিরন্তন সঙ্গীকে জানার এটিই উপহার। এটি তোমাকে আঁকড়ে থাকা থেকে মুক্তি দেয়। এমনকি স্বপ্ন এই সংযোগের দ্বার হয়ে ওঠে। যারা এই সচেতনতা গড়ে তুলেছেন তাদের অনেকেই এত প্রাণবন্ত এবং আলোকিত স্বপ্ন দেখেন যে তারা দুঃখের নয়, বরং স্বীকৃতির অশ্রুতে জেগে ওঠেন। এই স্বপ্নগুলিতে তাদের শেখানো হয়, পরিচালিত করা হয়, অথবা কেবল অবর্ণনীয় ভালোবাসার উপস্থিতির দ্বারা আলিঙ্গন করা হয়। কখনো কখনো তারা সমস্যার ব্যবহারিক সমাধান নিয়ে জেগে ওঠেন। কখনো কখনো তারা এমন একটি বার্তা নিয়ে জেগে ওঠেন যা তাদের জীবনের গতিপথ বদলে দেয়। এই স্বপ্নগুলো কাল্পনিক নয়, এগুলো অন্য স্তরে দেখা, এবং এগুলো চিরকালের এক পরলোকের স্বাদ রেখে যায়। কেউ কেউ হয়তো ভাবতে পারেন যে এগুলো কি কেবল কল্পনা, কিন্তু যখন আপনি সরাসরি এটি অনুভব করেন, আপনি জানেন, কারণ এটি একটি স্থায়ী রূপান্তর রেখে যায়। এটি আপনাকে দয়ালু, শান্ত, আরও সাহসী করে তোলে। এটি আপনাকে সেই মুহূর্তগুলিতে শক্তি দেয় যখন শক্তি অসম্ভব হওয়া উচিত। যখন আপনি মনে করেন যে আপনি সহ্য করতে পারবেন না, তখন এটি আপনাকে দুঃখের মধ্য দিয়ে টেনে নিয়ে যায় এবং এটি ফিসফিস করে বলতে থাকে যে আপনি একা নন। রাত যতই অন্ধকার হোক না কেন, আপনার সংযোগ গভীর হওয়ার সাথে সাথে এমনকি মৃত্যুর ভয়ও ম্লান হতে শুরু করে। আপনি আর সেই মুহূর্তটিকে ভয় পান না যখন শরীর শ্বাস নেওয়া বন্ধ করে দেবে।
আপনি জানেন যে যখন সেই মুহূর্তটি আসবে তখন আপনি কেবল একটি পাতলা পর্দা পেরিয়ে নিজেকে সেই ব্যক্তির দ্বারা আলিঙ্গন করতে দেখবেন যিনি সর্বদা সেখানে ছিলেন। বিচারের ভয় পাওয়ার পরিবর্তে আপনি পুনর্মিলনের প্রত্যাশা করেন। জীবনের সাথে আঁকড়ে থাকার পরিবর্তে আপনি আরও সম্পূর্ণরূপে বাঁচতে শুরু করেন, কারণ আপনি আর ভয়ের ছায়ায় বাস করছেন না। এই পরিবর্তনটি আপনার বিশ্বের সাথে কিভাবে জড়িত তাও পরিবর্তন করে। আপনি একটি বোঝার নয় বরং একটি লক্ষ্যের অনুভূতি নিয়ে বাঁচতে শুরু করেন। তুমি বুঝতে পারছো যে তুমি এখানে এসেছো কারণ তোমার জন্মের পরিস্থিতি এবং তুমি যে চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হচ্ছ তা এলোমেলো নয়, বরং নির্বাচিত। আর যখন তুমি সেই কারণগুলোর সাথে সহযোগিতা করো তখন তোমার জীবন অর্থ বিকিরণ করতে শুরু করে। তোমার চারপাশের মানুষ তা অনুভব করে। তারা হয়তো জানে না কি পরিবর্তন হয়েছে, কিন্তু তারা আরও গভীর প্রশান্তি, স্থির আলো অনুভব করে। তুমি এমন একজন হয়ে ওঠো যে তুমি যেখানেই যাও না কেন একটি শান্ত আশীর্বাদ বহন করে। এই সম্পর্ক গড়ে তোলার জন্য যারা প্রায়শই অবাক হয় তাদের আরেকটি প্রভাব থাকে। সৃজনশীলতা বিকশিত হতে শুরু করে। তোমাকে আধ্যাত্মিকভাবে পরিচালিত করে এমন একই উপস্থিতি তোমাকে শৈল্পিকভাবে, বৈজ্ঞানিকভাবে বা ব্যবহারিকভাবেও অনুপ্রাণিত করতে পারে। ধারণাগুলি আরও অবাধে প্রবাহিত হয়, সমাধানগুলি মার্জিতভাবে প্রদর্শিত হয়। এটা যেন তুমি বুদ্ধিমত্তার একটি আধারে প্রবেশ করেছ যা তোমার বাইরে এবং তোমার ভেতরে গভীরভাবে উভয়ই। এবং এটি অর্থময় কারণ তোমার ঐশ্বরিক প্রতিরূপ তোমার আত্মার সম্ভাবনার সর্বোচ্চ সামঞ্জস্যের প্রতিনিধিত্ব করে। তাদের সাথে কাজ করা মানে তোমার নিজের গভীরতম প্রতিভার সাথে কাজ করা। এই সব কিছুই রূপান্তরের মহান মুহূর্তের জন্য প্রস্তুতি। যখন মৃত্যু অবশেষে আসে তখন এটি আর প্রতিরোধ করার শত্রু নয়, বরং বিশ্বাসের সাথে অতিক্রম করার একটি সীমানা। মানুষ যারা এই সচেতনতা গড়ে তুলেছেন তারা প্রায়শই এমন এক প্রশান্তির সাথে মারা যান যা তাদের প্রিয়জনদের অবাক করে। তারা এমনকি আলো দেখার কথা বলতে পারেন, সঙ্গীত শুনতে পারেন, অথবা প্রিয়জনদের তাদের জন্য অপেক্ষা করার অনুভূতি অনুভব করতে পারেন। কখনো কখনো তারা তাদের শেষ মুহূর্তে এমনভাবে হাসে যেন তারা তাদের পরিচিত কাউকে অভিবাদন জানাচ্ছে। এবং যারা পিছনে থেকে যায় তারা সান্ত্বনা বোধ করে, অনুভব করে যে তাদের প্রিয়জন গভীর শান্তির জায়গায় চলে গেছে। এর অর্থ এটা নয় যে আপনি যখন আপনার প্রিয়জনকে হারিয়েছেন তখন আপনি শোক করবেন না। শোক স্বাভাবিক এবং পবিত্র, তবে সংযোগটি ভেঙে যায়নি। এই জ্ঞান দ্বারা এটি নরম হয়। আপনি এমনকি শান্ত মুহূর্তে আপনার প্রিয়জনের উপস্থিতি অনুভব করতে পারেন। আপনি তাদের স্বপ্ন দেখতে পারেন এবং সান্ত্বনার অশ্রুতে জেগে উঠতে পারেন। আপনি লক্ষণ পেতে পারেন সঠিক সময় বাজানো একটি প্রিয় গান, হঠাৎ সুবাস, উষ্ণতার অনুভূতি। এগুলি মনের কৌশল নয়, এগুলি স্মারক যে প্রেম মরে না। এবং তাই আমরা এই যাত্রার চূড়ান্ত গতিতে এসে পৌঁছেছি। সেই মুহূর্ত যখন এই সমস্ত শিক্ষা আপনার নিজের হৃদয়ে তাদের জীবন্ত স্থান খুঁজে পায়। আপনি জীবন এবং মৃত্যুর মধ্যবর্তী প্রান্তিকের মধ্য দিয়ে আমার সাথে হেঁটেছেন। আপনি আত্মাকে তার একমাত্র উপস্থিতি চিনতে দেখেছেন। সময়ের বাইরেও ভালোবেসেছি। তুমি মনে করেছো যে এই সংযোগটি কোনো কাব্যিক রূপক নয়, বরং তোমার চিরন্তন যাত্রার কম্পাস। এখন সময় এসেছে এই সচেতনতাকে তোমার নিজের জীবন্ত অভিজ্ঞতায় নিয়ে আসার, যাতে এটি কেবল তোমার মন দিয়ে বোঝার মতো কিছু না হয়, বরং তোমার হাড়ে অনুভব করার মতো কিছু হয়ে ওঠে এবং তোমার প্রতিটি মুহূর্তে শ্বাস নেয়। যদি পারো এক মুহূর্ত চোখ বন্ধ করো এবং কল্পনা করো যে তোমার চারপাশের পৃথিবী খুব শান্ত হয়ে ওঠে। কল্পনা করো যে দিনের শব্দ দিগন্তের উপর সূর্যাস্তের শেষ আলোর মতো নরম হয়ে উঠছে। এই নীরবতায় সেই উপস্থিতি অনুভব করো যিনি সর্বদা তোমার কাছে ছিলেন, যিনি শৈশবকাল প্রতিটি বিজয় এবং প্রতিটি হৃদয় বিদারকের মধ্য দিয়ে তোমার পাশে হেঁটেছেন, যিনি নীরবে ফিসফিসিয়ে উৎসাহ দিয়েছিলেন যখন তুমি ভেবেছিলে তুমি একা। এই উপস্থিতি বিমূর্ত নয়, এর ওজন এবং উষ্ণতা আছে, এর এক ধরনের গাঢ়ত্ব আছে যা তোমার আত্মাকে স্বাভাবিকভাবে তার দিকে টেনে নেয়, যেমন একটি নদী সমুদ্রের দিকে প্রবাহিত হয়। লক্ষ্য করো কিভাবে এই উপস্থিতিকে মনে রাখা তোমার শ্বাস প্রশ্বাসের মান পরিবর্তন করে। তোমার বুক যেভাবে উপরে ওঠে এবং পড়ে, তোমার চিন্তাভাবনা কিভাবে স্থির জলে স্থির হতে শুরু করে। এটিই শুরু তোমার ঐশ্বরিক সঙ্গের সাথে সচেতন সম্পর্ক। কোনো বিশেষ আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই। যদিও আচার অনুষ্ঠান সাহায্য করতে পারে, তবুও কোনো জটিল আচার অনুষ্ঠানের প্রয়োজন নেই। যদিও সৌন্দর্য তোমার হৃদয়কে আরও উন্মুক্ত করতে অনুপ্রাণিত করতে পারে, যা প্রয়োজন তা হলো ভেতরের দিকে ফিরে যাওয়া। এই সহজ স্বীকৃতি যে তুমি একা নও এবং কখনো একা ছিলে না। যখন তুমি দিনের পর দিন এই স্বীকৃতি অনুশীলন করো, তখন মৃত্যুর ভয় সূর্যের আলোতে সকালের কুয়াশার মতো গলে যেতে শুরু করে। তুমি আর অজানাকে ভয় করো না, কারণ তুমি জানো কে তোমার জন্য দরজার ওপারে অপেক্ষা করছে। মৃত্যুর ঠান্ডা এবং একাকী প্রস্থানের প্রতিচ্ছবিটি একজন প্রিয় ব্যক্তির পুনর্মিলনের প্রতিচ্ছবি দ্বারা প্রতিস্থাপিত হয়, যিনি মুচকে হেসে হাত বাড়িয়ে বলছেন, বাড়িতে স্বাগতম। এই দৃষ্টিভঙ্গির হৃদয়কে এমন এক শান্তিতে ভরে দেয় যা জীবনের সাধারণ ঝড় দ্বারা কাঁপা যায় না। এর অর্থ এটা নয় যে তুমি আর শোক করো না বা তুমি আর কষ্টের সম্মুখীন হও না,
বরং এর অর্থ হলো তোমার কষ্টের একটি প্রেক্ষাপট আছে, এটি মুহূর্তহীন বাধার পরিবর্তে একটি বৃহত্তর গল্পের অংশ হয়ে ওঠে। এই সচেতনতা নিয়ে যখন তুমি তোমার দৈনন্দিন জীবনের মধ্য দিয়ে হেঁটে যাও, তখন তুমি হয়তো সূক্ষ্ম পরিবর্তনগুলি লক্ষ্য করতে শুরু করতে পারো। তুমি হয়তো দেখতে পারো যে তোমার সাথে দেখা মানুষদের কম এলোমেলো, আরও উদ্দেশ্যমূলক। প্রতিটি কথোপকথন নির্দেশনার ইঙ্গিত বহন করে। এমনকি আপনার চ্যালেঞ্জগুলিও আপনার গভীরতম শক্তিকে বের করে আনার জন্য সাজানো বলে মনে হয়। সাধারণ জিনিসগুলি আলোকিত হয়ে ওঠে। বন্ধুর সাথে ভাগ করা এক কাপ চা অনুগ্রহের কাজ হয়ে ওঠে। একটি কঠিন দিন আত্মার জন্য সেই ব্যক্তির কাছাকাছি যাওয়ার সুযোগ হয়ে ওঠে যিনি এটি পরিচালনা করেন। জীবন নিজেই প্রশিক্ষণের ক্ষেত্র হয়ে ওঠে, যেখানে আপনার চিরন্তন সম্পর্ক পরিপক্ক হয়। আপনি যত বেশি এই সম্পর্কের প্রতি ঝুঁকবেন, ততই আপনি দেখতে পাবেন যে আপনার ঐশ্বরিক প্রতিপক্ষ সর্বদা কোরিওগ্রাফিকে নির্দেশনা দিচ্ছেন, আপনাকে জাগরণের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়ার জন্য সঠিক অভিজ্ঞতাগুলি বেছে নিচ্ছেন। মৃত্যু এবং জীবনের যৌগিক বোঝার এটিই মহান উপহার। এটি আপনাকে সেই ধারাবাহিকতা ফিরিয়ে দেয় যা আধুনিক সংস্কৃতি ভুলে গেছে। এটি সেই সুতো পুনরুদ্ধার করে যা আপনার সমস্ত জীবনকে একটি একক টেপেস্ট্রিতে বুনে দেয়। এটি আপনাকে মনে করিয়ে দেয় যে আপনি নোঙর বা দিক নির্দেশনা ছাড়াই অস্তিত্বের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছেন না, বরং এমন একটি পথে হাঁটছেন যা আপনাকে সবচেয়ে ভরপুরভাবে ভালোবাসেন তার দ্বারা অসীম নির্ভুলতার সাথে পরিচালিত হয়। যখন আপনি এই সত্যটি উপলব্ধি করেন, কেবল আপনার বুদ্ধি দিয়ে নয়, আপনার সমগ্র সত্তার সাথে, এটি আপনার দেখা করার উপায় পরিবর্তন করে সব কিছুই। এটি সকালে ঘুম থেকে ওঠার ধরন, ভালোবাসার মানুষের সাথে কথা বলার ধরন, অপরিচিত ব্যক্তির সাথে আচরণ এবং ব্যর্থ হলে নিজেকে ক্ষমা করার ধরন পরিবর্তন করে। এটি আপনার প্রার্থনার ধরনও পরিবর্তন করে, কারণ প্রার্থনা আর দূর আকাশে পাঠানো কোনো আবেদন নয়, বরং আপনার নিজের নিঃশ্বাসের চেয়েও কাছের সঙ্গীর সাথে কথোপকথন। যারা এই শিক্ষা শোনেন, তাদের মধ্যে কেউ কেউ ফুলের মতো প্রস্ফুটিত একটি শান্ত স্বীকৃতি অনুভব করতে পারেন। তারা হয়তো বলতে পারেন, হ্যাঁ, আমি আগে এই উপস্থিতি অনুভব করেছি, আমি এই সাহচর্যকে জেনেছি, যদিও আমি এর নাম বলতে পারিনি। অন্যরা কেবল কৌতূহল অনুভব করতে পারেন, আরও গভীরভাবে অনুসন্ধান করার আকাঙ্ক্ষা। উভয় প্রতিক্রিয়াই নিখুঁত। সম্পর্ক ধৈর্য ধরে অপেক্ষা করে, কখনো নিজেকে জোর করে না, কখনো বিশ্বাসের দাবি করে না। একজন সত্যিকারের বন্ধুর মতো এটি কেবল আপনার সচেতনতার প্রান্তে দাঁড়িয়ে থাকে। যখন আপনি এটির দিকে ফিরে যেতে প্রস্তুত হন, তখন স্বীকৃতি পাওয়ার জন্য প্রস্তুত। প্রতি মুহূর্তে আপনি এটি মনে করেন, সংযোগ আরও দৃঢ় হয়। প্রতিবার যখন আপনি প্রেমের সাথে, সাহসের সাথে, সততার সাথে কাজ করেন, তখন আপনি নিজেকে এই সঙ্গীর ফ্রিকোয়েন্সির সাথে সারাইবদ্ধ করেন এবং পুনর্মিলনকে আরও তাৎক্ষণিক করে তোলেন। আর যখন এই দেহে তোমার শেষ নিঃশ্বাসের সময় আসবে, তখন কোনো আতঙ্ক থাকবে না, কোনো আতঙ্ক থাকবে না, কোনো মরিয়া আঁকড়ে থাকবে না। শান্ত সচেতনতা, আলোয় ভরা একটি পরিচিত দরজা দিয়ে প্রবেশের অনুভূতি। আপনি সেই উপস্থিতির তীব্রতা অনুভব করবেন যা আপনাকে জোর করে নয়, বরং আনন্দের সাথে টেনে নিয়ে গেছে। আপনি সেই কম্পনকে চিনতে পারবেন যা আপনাকে সারা জীবন ধরে পরিচালিত করেছে। আপনি প্রতিটি জীবনকাল, প্রতিটি পাঠ, প্রতিটি মুহূর্ত যা আপনাকে এখানে এনেছে তা মনে রাখবেন, এবং আপনি সম্পূর্ণ নিশ্চিততার সাথে জানতে পারবেন যে আপনি ঠিক যেখানে থাকার কথা সেখানেই আছেন। সেই মুহূর্তে মৃত্যু একটি বৃহত্তর জীবনে জন্মে পরিণত হয়। আপনার প্রথম দর্শন, আপনার প্রথম অনুভূতি, আপনার প্রথম সচেতনতা হবে সেই ব্যক্তির প্রতি যিনি আপনাকে সর্বদা ভালোবাসেন। আপনি তাদের চিনবেন এবং তারা আপনাকে চিনবেন, এবং একসাথে আপনি তারার ওপারে মহান যাত্রা চালিয়ে যাবেন। এটি এই শিক্ষার প্রতিশ্রুতি এবং আমন্ত্রণ। জীবন দুঃখমুক্ত হবে না, কিন্তু সেই দুঃখ আর কখনো অর্থহীন বোধ করবে না। মৃত্যু এড়ানো হবে না, বরং মৃত্যু তার হুল হারাবে। এমন নয় যে আপনি আর সংযোগের জন্য আকাঙ্ক্ষা করবেন না, বরং আপনার আকাঙ্ক্ষা তার আসল আবাস খুঁজে পাবে। এবং যখন আপনি এই সচেতনতার সাথে বাস করেন, তখন আপনি অন্যদের জন্য আলো হয়ে ওঠেন। যারা এখনো ভয় পান, তাদের জন্য আপনার শান্তি আশ্রয়স্থল হয়ে ওঠে। আপনার শান্ত উপস্থিতি তা মনে করিয়ে দেয় যে এই জীবনে তার বহিঃপ্রকাশের চেয়েও অনেক কিছু আছে।
এবং সময়ের সাথে আপনার অস্তিত্বই একটা জীবন্ত প্রমাণ হয়ে ওঠে যে ভালোবাসা মৃত্যুর চেয়েও শক্তিশালী। আত্মার যাত্রা পরিচালিত, এবং কেউ কখনো সত্যিকারের একা থাকে না। তাই আজ রাতে যখন তুমি আমার সাথে এই অগ্নিকুণ্ডের পাশে বসে থাকো, আগুনের কর্কশ শব্দ শোনো এবং তোমার ত্বকে রাতের বাতাস অনুভব করো, তখন গভীর শ্বাস নাও এবং এই সত্যকে তোমার মনে স্থির হতে দাও। তোমাকে পরিমাপের বাইরে ভালোবাসা দেওয়া হয়েছে। তুমি তোমার কল্পনার বাইরে পরিচালিত, এবং একদিন যখন এই জীবনে তোমার নিজের যাত্রা সম্পূর্ণ হবে, তখন তোমাকে সেই বৃহত্তর বাস্তবতায় স্বাগত জানানো হবে, অপরিচিত হিসেবে নয়, বরং একজন প্রিয়জনকে যাকে বাড়ি ফেরত পাঠানো হয়েছে। ততক্ষণ পর্যন্ত আস্তে আস্তে হাঁটো, গভীরভাবে বেঁচে থাকো, এবং প্রতিটি পদক্ষেপ যেন তোমার পাশে থাকা উপস্থিতির সাথে নৃত্যের মতো নাচতে পারে। এই সচেতনতা তোমাকে ঠান্ডা রাতে আগুনের মতো উষ্ণ করে তুলুক এবং প্রতিটি ছায়ার মধ্য দিয়ে তোমার পথ আলোকিত করুক। যখন তুমি ক্লান্ত তখন তোমাকে সান্ত্বনা দেও, যখন তুমি বেড়ে ওঠার প্রস্তুত তখন তোমাকে চ্যালেঞ্জ করো, এবং যখন তুমি মনে করো যে তুমি এগিয়ে যেতে পারছো না তখন তোমাকে ধরে রাখো। এবং তুমি যেন সর্বদাই মনে রাখো যে মহান সীমান্ত শেষ নয়, বরং তোমার আত্মার সবচেয়ে সুন্দর পুনর্মিলনের সূচনা। জেনে নিও। ধন্যবাদ। সাবস্ক্রাইব করে রাখুন পরের ভিডিও পাওয়ার জন্য।